পারিবারিক দ্বন্দ্বের কারণে ঝরে গেছে একটা শিশুর প্রাণ। এই ঘটনাটা বাংলাদেশেরই ঘটনা, যে কোনো প্রান্তে ঘটে গেছে। এই যে গতকালকেই ঘটে গেছে এই ঘটনাটা। তো পারিবারিক দ্বন্দ্ব হলো জায়গা জমি। জায়গা জমি এমন একটা শত্রু, সে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কেউ কাউকে চেনে না। এই জায়গা জমি, টাকা পয়সা, অর্থ, ধন সম্পত্তি এর কারণে সবাই অন্ধ হয়ে যায়। কে ভাই, কে বোন, কে চাচা, কে মামা, কে খালা, সবাই কেন অন্ধ হয়ে যায়, শত্রু হয়ে যায়। তো এই পারিবারিক দ্বন্দ্বের কারণে তার পাশের যেখানে ঘটনাটা ঘটে গেছে, তো তার পাশের বাড়ি যে লোক ছিল তাদের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। দ্বন্দ্ব থাকার পরে তারা বলতেছে যে আমরা তোমাদের টাকা দিয়ে দেবো, কয়েকদিন সময় দাও। সেই লোকগুলা বলেছে যে যাদের সাথে দ্বন্দ্ব ছিল তাদের বলেছে যে আমি তোমাদের টাকা দিয়ে দেবো, কয়েকদিন সময় দাও। তাদের কাছ থেকে সময় নেওয়ার পরে সেই সেই লোকের একটা বাচ্চা ছিল, 3 বছর না 4 বছর কি যেন বয়স। এই বাচ্চাটা সাইকেল চালাচ্ছে, বাচ্চাটা ছোট, সাইকেল চালাচ্ছে। সে বিকালে খেলাধুলা করতেছে। খেলাধুলা করার সময়, যেহেতু বাড়ির পাশের মানুষ, আপনারা তো চিনেন, জানেন যে তারা নিজেদের মতো হয়ে যায়, আত্মীয় স্বজনের মতো হয়ে যায়। তো তাদেরকে আমরা চাচি বলি, খালা বলি, ফুফু বলি, যে কোনোভাবে আমরা ডাকি তাদের। তারা যদি ডাকে যে এই তো এই দিকাই তো, আমরা কিন্তু অবশ্যই যাব। তো ওই ছেলেটারে ওই মহিলাটা ডাকে, যাদের সাথে দ্বন্দ্ব, ডাকার পরে সেই ছেলেটা যায়। যাওয়ার পরে সেই ছেলেটা হারায় গেছে। সেই ছেলেটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তারপর তারা মা বাবা খোঁজাখুঁজি করতেছে যে আমার ছেলেটা কোথায় গেছে, সে তো ঘুরতে গেছিল বা খেলাধুলা করতেছে, হঠাৎ করে আমার ছেলেটা গায়েব হয়ে গেল, কোন জায়গায় যাইতে পারে। তারা পুলিশের কাছে যায়। পুলিশরা এসে তদন্ত করে। করার পরে বলতেছে যে আমাদের পারিবারিকভাবে এইভাবে একটা ঝামেলা ছিল, তারপর থেকে আমার ছেলেটা হারাই গেছে, খুঁজে পাচ্ছি না। পুলিশ সন্দেহ করে, সন্দেহ করার পর তদন্ত শুরু করে দেয়। তদন্ত করার পরে সেই মহিলাটারে ধরে এবং সে স্বীকার করে যে আমি তার বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, তার সে বাচ্চাটা নেই। সেই বাচ্চাটাকে হত্যা করে পাশের একটা ডুবা ছিল, সেই ডুবার ভিতরে ফালাই দিয়েছে। এবং সে বাচ্চাটা, যা বুঝতেই তো পারতেছেন বাচ্চাটার অবস্থা কি হয়েছে। 2-3 দিন ধরে যদি একটা পানির ভিতরে একটা লাশ থাকে তাহলে তার কি অবস্থা হয়। তারপর সেই মহিলাটাকে ধরে নিয়ে যায়, পুলিশের কাছে দিয়ে দেয়। এবং গ্রামের লোকজন বলতেছে তাকে যেন এইভাবে ফাঁসি দেওয়া হয় এবং তার বিচার চাই। একটা বাচ্চার সাথে কি দণ্ড হতে পারে, বড় মানুষের সাথে, বড়দের সাথে হতে পারে, একটা বাচ্চার সাথে যে শত্রুতা করে যে বাচ্চাটার দুনিয়ার আলো একেবারে নিভাই দিছে, এটা তো মানা যায় না। তো সেই মহিলাটারে ধরে নিয়ে যায় পুলিশে, পুলিশের হেফাজতে নিয়ে যায়। তো আপনারা যা কিছু করেন না কেন, বাচ্চাদের নিয়ে কখনো টানবেন না। বড়দেরকে, বড়দের সাথে 2-4 কথা বলা যায়, কিন্তু ছোটদেরকে এভাবে টানা ঠিক না, এবং তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা ঠিক না।